আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় তালেবুল ইলম ভাই ও বোনেরা, দেশ দেশের বাহিরে যে যেখান থেকেই আমাদের ক্লাসটি অধ্যয়ন করছেন, সকলকে তালিমুল ইসলাম এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। খুব সহজ নিয়মে কোরআন শিক্ষার ক্লাসের ধারাবাহিকতায় আজ ২৭তম ক্লাস। এই ক্লাসে আমরা নতুন একটি মদের সম্পর্কে ধারণা নিব, সেটি হলো মদ্দে আরজি। আজকে আমাদের পড়ায় যে মদটি আসবে সেই মদটির নাম হলো মদ্দে আরজি। মদ্দে আরজি কাকে বলে, তার পরিচয় কি, ব্যবহার নীতি সম্পর্কে আমরা আগে একটু জেনে নেই, তারপরে আমরা আমাদের মূল কিতাব থেকে আমরা অধ্যয়ন করব। আমরা দেখতে পাচ্ছি এখানে উল্লেখ করা হয়েছে মদ্দে আরজি। মদ্দে আরজি কাকে বলা হয়? প্রশ্ন, মদ্দে আরজি কাকে বলা হয় এ ব্যাপারে প্রশ্ন করা হচ্ছে। আচ্ছা, মদ্দে আরজি কাকে বলা হয়? উত্তর, মদের হরফের বামের হরফে কি বলা হচ্ছে? মদের হরফের বামের হরফে ওয়াকফ করিলে অর্থাৎ থামিলে, মদের হরফের বামের হরফে ওয়াকফ করলে বা থামিলে ৩ আলিফ টানিয়া পড়িতে হয়। কয় আলিফ বলা হচ্ছে? ৩ আলিফ। ৩ আলিফ টানিয়া পড়তে হয়। একে মদ্দে আরজি বলে। একে কি বলা হয়? মদ্দে আরজি বলে। তাহলে মদ্দে আরজির তারিফটা, পরিচয় আমরা জানতে পারলাম। প্রশ্ন করা হয়েছে মদ্দে আরজি কাকে বলে। উত্তর, মদের হরফের বামের হরফে ওয়াকফ করিলে। তা মদের হরফ কাকে বলে সেটা আমরা জেনে আসছি পিছনে, যে জবরের বাম পাশে খালি আলিফ। এই যে যেমন এখানে আসছে জবরের বাম পাশে খালি আলিফ, ঠিক আছে? এই যে জবরের বাম পাশে এই যে খালি আলিফ আসছে, এটি হলো মদের হরফ। এই যে এখানেও একই উদাহরণ, জবরের বাম পাশে এখানে খালি আলিফ আসছে, তো এটা হলো মদের হরফ। বা পেশের বাম পাশে জজমলা ওয়াও মদের হরফ, বা জেরের বাম পাশে জজমলা ইয়া মদের হরফ। এই 3টা মদের হরফ আছে। এই মদের হরফের বামের হরফে অর্থাৎ এই যেমন এখানে আছে তা, এখানে আছে তা, তা মদের হরফের বামের হরফে ওয়াকফ করিলে 3 কয় আলিফ টানতে হবে? এখানে বলা হচ্ছে 3 আলিফ। হ্যাঁ, 3 আলিফ বলা হচ্ছে। 3 আলিফ টানিয়া পড়তে হয়। একে কি বলা হয়? মদ্দে আরজি বলে। উদাহরণ আমরা একটু দেখি। যেমন সিন জবর সা, মিম খাড়া জবর মা, সামা, ওয়াও জবর ওয়া, ওয়াও আলিফ জবর ওয়া, তা 2 জের 3, তাহলে কি হলো? সামা ওয়া 3। এটা হলো উচ্চারণ, সামা ওয়া 3। কিন্তু এখন যদি আমরা এই মদের হরফের বামের হরফে আমরা থামি, তার উপর যদি আমরা ওয়াকফ করি, তাহলে এখানে কয় আলিফ টানতে হবে? 3 আলিফ টানতে হবে। এখানে 3 আলিফ টেনে পড়তে হবে। তখন কীভাবে হবে? সামাওয়াত। তাহলে এই মদের হরফকে আমরা 1 আলিফ না, বরং কয় আলিফ টানবো? 3 আলিফ। সামাওয়াত। হ্যাঁ, সেটাই তো বলা হয়েছে, মদের হরফের বামের হরফে ওয়াকফ করলে কয় আলিফ? 3 আলিফ টানিয়া পড়তে হয়, অর্থাৎ মদের হরফকে 3 আলিফ টানিয়া পড়তে হবে। তাহলে যদি না থামি তাহলে সামাওয়াতিন 1 আলিফ, সামাওয়াতিন। থামলে কয় আলিফ হবে বলেন তো? 3 আলিফ, সামাওয়াত 3 আলিফ। এমনিভাবে এখানে আলিফ মিম জবর আম, ওয়াও আলিফ জবর ওয়া, আম ওয়া, তা 2 পেশ তুন, আম ওয়া তুন। 1 আলিফ টানলাম, আম ওয়া তুন। যেহেতু থামতেছি না, তাহলে 1 আলিফ টানা হলো। আর যদি আমি এখানে তাই ওয়াকফ করি, থামি, তাহলে কয় আলিফ টানবো? এই মদের হরফকে 3 আলিফ তখন টানতে হবে। আমওয়াত। হ্যাঁ, থামলে আমওয়াত। এখানে কয় আলিফ টানা হচ্ছে? 3 আলিফ, আমওয়াত। তাহলে আশা রাখি আপনারা মদ্দে আরজির বিষয়টা জানতে পারছেন। আসুন আমরা এখন আমাদের মূল কিতাব থেকে অধ্যয়ন শুরু করি। তা আইন জবর তা, তা আইন জবর তা।
লাম জবর লা, মিম ওয়াও পেশ মু, নুন জবর না, তা'লামুনা। ঠিক আছে, আবার বলছি, তা আইন জবর তা, লাম জবর লা, তা লা, মিম ওয়াও পেশ মু, নুন জবর না, তা'লামুনা। তাহলে এখানে দেখুন মধ্যে আরজিটা পাওয়া গিয়েছে কিনা। পেশের বাম পাশে কি হলো, এখানে যজমালা ওয়াও মদের হরফ হয়েছে, ঠিক কিনা। পেশের বাম পাশে যজমালা ওয়াও মদের হরফ, আর মদের হরফের বামের হরফে অর্থাৎ নুনে জবর আছে, যদি আমরা এখানে থামি, মদের হরফের বামের হরফ এখানে নুন আছে, এখানে যদি থামি তাহলে এই মদের হরফকে কয় আলিফ টানতে হবে, 3 আলিফ টানতে হবে। কয় আলিফ বলেন, 3 আলিফ টানতে হবে। এটাকে কি বলা হয়, মধ্যে আরজি বলা হয়। তাহলে কেমন উচ্চারণ হবে, তা'লামুন। হ্যাঁ, তাহলে মিম ওয়াও পেশ মু এক আলিফ টান না, মদের হরফ না, বরং এটা মধ্যে আরজি হিসাবে 3 আলিফ টানতে হবে, যেহেতু আমরা পরের অক্ষরে থামতেছি। তা'লামুন। এরপরেরটা ইয়াসিন জবর কি হয় উচ্চারণ, আপনারা তো হরকতের উচ্চারণ শিখে আসছেন, বলেন তো ইয়াসিন জের কি হবে, ইয়াসিন জবর ইয়াস, তা জবর তা, ইয়াস তা, হাওয়াও পেশ হু, ইয়াস তা হু, নুন জবর না, ইয়াস তা হু না। আর যদি আমরা এই নুনে সাকিন করি, অর্থাৎ যদি আমরা মদের হরফের পরে অ পেশের বাম পাশে যজমালা ওয়াও মদের হরফ, এরপরে নুনের উপর থামলে তখন কি কয় আলিফ টানা হবে, এই মদের হরফকে 3 আলিফ টানতে হবে। ইয়াশতাহুন, হ্যাঁ, ইয়াশতাহুন। তারপরটা মিম নুন পেশ মুন, শিনজের শি, মুন শি, হামজা ওয়াও পেশ উ, মুন শি উ, মুন শি উ, হামজা ওয়াও পেশ উ, মদের হরফ, ঠিক কিনা। পেশের বাম পাশে যজমালা ওয়াও মদের হরফ। মুন শি উ, নুন জবর না, মুন শি উ না, মুন শি উ না, এক আলিফ টানতেছি, যেহেতু আমরা নুনের হরকত আমরা দিচ্ছি, থামতেছি না। আর যদি এখানে আমরা থামি, নুনের উপর অক্ফ করি, তখন কয় আলিফ টানা হবে, মদের হরফকে 3 আলিফ টানতে হবে মধ্যে আরজি হিসাবে। মুন শি উন, হ্যাঁ, 3 আলিফ হয়েছে, হ্যাঁ, মুন শি উন। তারপর তাবা পেশ তুব, তাবা পেশ তুব, সজ্জের সি, তুব সি, রাও পেশ রু, তুব সিরু, নুন জবর না, তুব সিরু না। এখন যদি আমরা নুন অফ করি, মদের হরফ পেশের পর যজমালা ওয়াও মদের হরফ, তারপরে বামে থামলে 3 আলিফ টানতে হবে। কিভাবে, তুব সিরুন, তুব সিরুন। তাহলে এই যে আমরা যে ব্যবহারটা দেখতেছি, এই ব্যবহারটার নাম কি, মধ্যে আরজি। এখানেও 3 আলিফ টানলাম, এখানেও 3 আলিফ, এখানেও 3 আলিফ, এখানেও আমরা 3 আলিফ টানছি। এইভাবে নিচেই এইভাবেই আমাদের পড়তে হবে। দেখুন মিম তা পেশ কি হয়, মুত, র জবর র, মুত র, ফা ইয়া জের ফি, মুত র ফি, নুন জবর না, মুত র ফি না। তাহলে এখানেও কিন্তু মদের হরফ পাওয়া গিয়েছে, জেরের বাম পাশে যজমালা ইয়া কি হয়, মদের হরফ। তো মদের হরফ স্বাভাবিকভাবে এক আলিফ টান হবে মদের হরফ। হ্যাঁ, যদি বামে আমি অক্ফ করি মধ্যে আরজি হিসাবে, এটাই কয় আলিফ টানতে হবে, 3 আলিফ টানতে হবে। কিভাবে, মুতরাফিন, মুতরাফিন, মিম তা পেশ মুত, র জবর র, মুত র, ফা ইয়া জের ফি, নুন জবর না, মুতরাফিন। হ্যাঁ, তারপরে মিম জবর মা, দালিয়া যে দি, মা দি, মা দি, মিম জবর মা, দালিয়া যে দি, মা দি, নুনিয়া যে নি, মা দি নি, নুন জবর না, মা দি নি না, মা দি নি না। হ্যাঁ, এখন যদি এইখানে দেখুন, এখানে 2টা মদের হরফ আসছে। একটা হলো জেরের বাম পাশে যজমালা ইয়া, এটা একটা মদের হরফ, মাদি এক আলিফ টান হবে।
আবার এখানে নুনের নিচে জেরের বাম পাশে জজমা লাইয়া মদের হরফ, তাহলে দুইটা মদের হরফ পাওয়া গিয়েছে। তো এখন প্রথম মদের হরফের পর আমরা থামতেছি না, মিলিয়ে যাচ্ছি, এই জন্য এখানে আমরা এক আলিফ টানবো। আর এখানে যেহেতু এই মদের হরফের পর আমরা নুনে ওয়াকফ করব, এখানে কয় আলিফ টানবো? আমরা 3 আলিফ টানবো। তাহলে প্রথমটা হবে মদ্দে তবাইর এক আলিফ টান হবে, আর পরেরটা মদ্দে আরজি হিসাবে কয় আলিফ টানতে হবে? 3 আলিফ টানতে হবে। মাদিনিন, উচ্চারণটা কেমন হবে? মাদিনিন, মাদিনিন। তারপরেরটা মিম পেশ মু, তা জবর তা, মুতা, কফ খাড়া জবর ক, মুতা ক, বাজের বি, মুতা ক বি, লামিয়া যে লি, নুন জবর না, মুতা ক বিলিনা। উচ্চারণটা কেমন? মুতা ক বিলিনা। তাহলে এখানে আমরা এক আলিফ টানলাম, যেহেতু নুনের হরকত আমরা উচ্চারণ করেছি, তাহলে এখানে মদের হরফ এক আলিফ টেনেছি, মুতাকাবিলিনা। আর যদি এখানে আমরা ওয়াকফ করি মদের হরফের পর নুনে ওয়াকফ করলে কয় আলিফ টানতে হবে? 3 আলিফ টানতে হবে। আর এখানে কফের উপর খাড়া জবর থাকলে, খাড়াজের উল্টা পেশ থাকলে কয় আলিফ টানতে হয়? এখানেও কিন্তু এক আলিফ টানতে হয়, সেটাও আমাদের লক্ষ্য রাখতে হবে। মুতাকাবিলিন। এরপরে ওয়াও লাম জবর ওয়াল, আলিফটা মাঝখানে বাদ যাবে, আগেও বলে আসছি, পরপর দুইটা সাকিন থাকলে পরের মাঝখানের আলিফটা কি হয়ে যায়? বাদ পড়ে যায়। ওয়াও লাম জবর ওয়াল, হা খাড়া জবর হা, ওয়াল হা, ফাজের ফি, ওয়াল হা ফি, জয়াজের জি, দুন জবর না, ওয়াল হা ফি জিনা, ওয়াল হাফিজিনা। তাহলে এখানে আমরা এক আলিফ টানছি নুনে হরকত উচ্চারণ করে, এক আলিফ মদ হরফ অনুযায়ী। আর যদি নুনে ওয়াকফ করি তাহলে কয় আলিফ টানতে হবে বলেন তো? 3 আলিফ। তখন উচ্চারণ কেমন হবে? ওয়াল হাফিজিন। তাহলে জয়াজের জি, এখানে আমরা 3 আলিফ টানলাম, ওয়াল হাফিজিন। এরপর নিচের লাইন দেখি, ওয়াও নুন জবর ওয়ান, মাঝখানে আলিফটা কি পড়তে হবে বলেন? না, যেহেতু পরের হরফ সাকিন, পরের হরফকে আমরা ধরবো। ওয়াও নুন জবর ওয়ান, হা র জবর হার, ওয়ান হার। উচ্চারণটা কেমন হবে? ওয়ান হার। এই যে আমি এই চিহ্নটা আগেও কয়েকবার আপনাদেরকে দেখিয়ে দিয়েছি ভালো করে। এই চিহ্নর উপরে যদি এক নুক্তা থাকে তাহলে সেটা কি হবে? নুন। যদি এক নুক্তা নিচে থাকতো তাহলে বা, উপরে 2 নুক্তা থাকলে তা, 3 নুক্তা থাকলে কি বলতাম? সা, নিচে 2 নুক্তা থাকলে ইয়া, অর্থাৎ নুক্তা অনুযায়ী এটা হয়ে থাকে। এই চিহ্নটাকে আমরা খুব ভালো করে লক্ষ্য রাখি, এটা নুক্তা অনুযায়ী এটাকে আমরা সেই হরফ ধরবো। তাই এক নুক্তা উপরে, জন্য এটাকে আমরা কি ধরতেছি? নুন। ওয়াও নুন জবর ওয়ান, হা র জবর হার, ওয়ান হার, ওয়ান হার। তারপরটা ওয়াও লাম জবর ওয়াল, ফাতা জবর ফাত, ওয়াল ফাত, হা পেশ হু, হা পেশ হু, ওয়াল ফাত হু, ওয়াল ফাত হু, হ্যাঁ, ওয়াল ফাত হু। তারপরেরটা মিমের পরে আলিফ আছে, আলিফটা বাদ যাবে, সরাসরি কি লামকে মিম ধরবে, মিমের হরকত। যেহেতু জজমওয়ালা হরকত, তার কি হরফকে কি করা হয়? তার পূর্বের হরকতের সাথে মিলিয়ে পড়তে হয়। তার পূর্বের হরকত কোনটা আছে? মিমের উপর আছে, মাঝে আলিফটার কোনো হরকত নেই, এই জন্য আলিফটা বাদ যাচ্ছে। মিম লাম জবর মাল, মিম লাম জবর মাল, কফ আলিফ জবর ক, মাল ক, রজের রি, মাল ক রি, আইন জবর আ, তাপেশ তু, মাল কারিআতু, মাল কারিআতু। এখানে শুধুমাত্র টান আছে কোথায়? শুধু কফের পর এক আলিফ, এটা কি মদ্দে তবাই হিসেবে, জবরের বাম পাশে খালি আলিফ, মদ্দে তবাই হিসেবে এক আলিফ টান হবে, বাকি আর কোথাও টান নেই।
এখানেও এক আলিফ টান আছে, মিমের না এখানেও টান নেই, যেহেতু আলিফটা বাদ যাচ্ছে। মিমের পর সরাসরি লাম। তাহলে হরকতের উচ্চারণ কি করতে হয়, তাড়াতাড়ি করতে হয়। তাহলে আমরা কোথাও টানবো না, শুধুমাত্র এক জায়গায় টানবো। দেখুন মাল ক্বারিআতু, কোথাও টান দিচ্ছি না। র আইন কোথাও টান দিচ্ছি না। মাল ক্বারিআতু, মাল ক্বারিআতু। তারপরে মিম জের মি, এই নুন কাকে ধরবে বলেন তো, আলিফকে না লামকে? লামকে। নুন লাম জবর নাল, মিনাল। আবার বলছি মিম জের মি, নুন লাম জবর নাল, মিনাল। মিম আইন পেশ মো, মিনাল মো, মিনাল মো। আবার বলছি মিম জের মি, নুন লাম জবর নাল, মিনাল। মিম আইন পেশ মো, মিনাল মো। সজ্জের সি, র আলিফ জবর র, তাজের তি, মিনাল মুসিরাতি, মিনাল মুসিরাতি। হ্যাঁ, মিনাল মুসিরাতি। হ্যাঁ, এখন যদি এই জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ হয় না? হ্যাঁ, মদের হরফ, তাহলে এক আলিফ টান। যদি এখন আমরা তার উপর অক্ফ করি তাহলে কয় আলিফ টান হবে বলেন তো? 3 আলিফ। তাহলে কি হবে? মিনাল মুসিরাত, মিনাল মুসিরাত। তাহলে মধ্যে আরজি হিসাবে কয় আলিফ টানলাম আমরা? 3 আলিফ। এরপরে নিচের লাইন দেখি, মিম পেশ মু, জাল বা জবর জাব। এটা জাল না নুন বলেন তো? জাল, যেহেতু নুক্তাটা কি আসছে, উপরে আসছে। যদি এই জায়গায় থাকতো, মাঝখানে থাকতো, তাহলে এটাকে আমরা কি বলতাম? নুন বলতাম। যেহেতু উপরে আসছে এই জন্য এটাকে আমরা জাল বলবো। হ্যাঁ, মিম পেশ মু, জাল বা জবর জাব, মু জাব। জাল একেবারে পাতলা, মু জাব। জাল জবর জা, বা ইয়াজের বি, মুযাব যাবি, মুযাব যাবি। নুন জবর না, মুযাব যাবিনা, মুযাব যাবিনা। এখন যদি আমরা এই জেরের বাম পাশে জজমালা ইয়া মদের হরফ, এরপরে আমরা যদি তার বাম পাশে অক্ফ করি, নুনে অক্ফ করি, তাহলে কয় আলিফ টান হবে বলেন তো আপনারা? হ্যাঁ, 3 আলিফ টান হবে। তখন উচ্চারণ হবে মুযাবযাবিন, মুযাবযাবিন। তারপরে বা ইয়া জবর বাই, বা ইয়া জবর বাই, নুন জবর না, বাইনা। বা ইয়া জবর বাই, নুন জবর না, বাইনা। তারপরে জাল খাড়া জবর জা, লাম জের লি, কাব জবর কা, যালিকা। জাল খাড়া জবর জা, লাম জের লি, কাব জবর কা, যালিকা। এই দুটাকে এখন আমরা একসাথে বলি, বাইনা যালিকা, বাইনা যালিকা। এরপরে জুল জালালি, বানানটাকে আমরা বানান করে নিই, জাল লাম পেশ জুল। তাহলে এখন দেখুন এখানে কিন্তু কয়েকটা হরফ, মাঝখানে ওয়াও সাকিন, আলিফ সাকিন, লাম সাকিন, পরপর 3টা হরফ সাকিন হয়েছে। এই মাঝখানে যত সাকিন সব কিন্তু কি হয়ে যাবে? বাদ পড়ে যাবে। আমরা সরাসরি জালকে আমরা কি এই লামকে আমরা ধরবো, মাঝখানের এই 2টা সাকিন বাদ পড়ে যাবে। যেহেতু আমরা জানি জজমওয়ালা হরফ কি করা হয়? তার পূর্বের হরকতের সাথে মিলে উচ্চারিত হয়। এখানে লামের পূর্বে হরকত আছে কোথায়? 1টা 2টা, তৃতীয় অক্ষর, মাঝখানে 2টা বাদ, তৃতীয় অক্ষরের উপর হরকত আছে। তাহলে সরাসরি জাল লামকে ধরবে। বুঝতে পারছেন? আমরা পিছনে নিয়ম পড়ে আসছি, জজমওয়ালা হরফ তার পূর্বের হরকতের সাথে মিলে উচ্চারণ হয়। এখন দেখুন লামের পূর্বে আলিফ আছে, ওয়াও আছে, এগুলির মধ্যে কোনো হরকত নাই, এই জন্য এগুলি বাদ পড়ে যাবে। লাম সরাসরি জালকে ধরবে। জাল লাম পেশ জুল, জিম জবর যা, জুল যা। লাম আলিফ জবর লা, জুল জালা। লাম জেল্লি, জুল জালালি।
জুল জালালি, ঠিক আছে। তাহলে এখানে এক আলিফ টান আছে, যেহেতু জবরের বাম পাশে খালি আলিফ আসছে, জুল জালালি। হ্যাঁ, এখন যদি আমরা এই লামে ওয়াকফ করি তাহলে আবার কয় আলিফ টানা হবে? এখানে এক আলিফ না, বরং 3 আলিফ টানতে হবে, জুল জালাল, ঠিক আছে। আমাদের পূর্বের নিয়ম অনুযায়ী মদের হরফের বামের হরফে ওয়াকফ করলে এক আলিফ টানতে, 3 আলিফ টান টেনে আমরা মদ্দে আরজি হিসেবে পড়ব, জুল জালাল। তারপর ওয়াও লাম জবর ওয়াল, ওয়াও লাম জবর ওয়াল। তারপরে আলিফ কাবজের ইক, আলিফ কাবজের ইক। তাহলে এই যে হরকতটা, এই হরকতটা কার? লামের নয়, কিন্তু লামের হরকত ওই যে উপরে সাকিন, এই যে জেরটা এটা হলো এই আলিফের জের। তা আমরা বলছি ওয়াও লাম জবর ওয়াল, আলিফ কাবজের ইক, ওয়াল ইক। র আলিফ জবর র, ওয়াল ইক র, ওয়াল ইক র। মিম জের মি, ওয়াল ইক রমি, ওয়াল ইক রমি। হ্যাঁ, এখন এই যে মদের হরফ আসছে জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, আর মদের হরফের পরে আমরা মিমে থামলে এই এক আলিফটাই তখন কয় আলিফে রূপান্তরিত হবে? 3 আলিফে। হ্যাঁ, মদ্দে আরজি হিসাবে 3 আলিফে রূপান্তরিত হবে। তখন আমরা কীভাবে পড়ব? ওয়াল ইকরাম, ওয়াল ইকরাম। এরপর নিচের লাইন, ওয়াও জবর ওয়া, ইয়া গইন জবর ইয়াগ, ওয়া ইয়াগ, ওয়াও জবর ওয়া, ইয়া গইন জবর ইয়াগ, ওয়া ইয়াগ। ফা রাজের ফির, ওয়া ইয়াগ ফির, ফা রাজের ফির, ওয়া ইয়াগ ফির। লাম জবর লা, কাপ মিম পেশ কুম, ওয়া ইয়াগ ফির লাকুম, ওয়া ইয়াগ ফির লাকুম। ভালো করে দেখুন, ওয়া ইয়াগ ফির লাকুম। তাহলে এখানে কোনো মদ নেই, এই জন্য আমরা সব হরকতকে তাড়াতাড়ি উচ্চারণ করতেছি, ওয়া ইয়াগ ফির লাকুম। তারপরে জাল পেশ জু, নুনো পেশ নু, জুনু। বা জবর বা, জুনু বা, কাপ মিম পেশ কুম, জুনু বা কুম, জুনু বা কুম। এখানে আমরা একটু টান দিচ্ছি কেন বলেন তো? যেহেতু মদের হরফ আসছে না, পেশের বাম পাশে যজমালা ওয়াও মদের হরফ, তাই আমরা এখানে এক আলিফ টানতেছি, জুনু। হ্যাঁ, একটু টান দিচ্ছি, জুনু বা কুম। তারপরে মিম নুন জের মিন, মিম নুন জের মিন, মিন তাহতিহা, তাহা জবর তাহ, তাহা জবর তাহ, মিন তাহ। মিম নুন জের মিন, তাহা জবর তাহ, মি তাহ, মি তাহ। তাদের তি, মি তাহতি। হা আলিফ জবর হা, মি তাহতিহা। তাহলে এটা হলো হা, এটা হলো হা এর পরে এই যে আলিফ আসছে, মিন তাহতিহা, হা আলিফ জবর হা। তাহলে আমরা এটা বারবার আর দু একবার পড়ি, তারপর আমরা এই শব্দকে পরের শব্দের সাথে মেলাবো। একসাথে মেলাইলে আমাদের অনেকের জন্য এটা কষ্ট হয়ে যেতে পারে, অনেক বড় বাক্য হয়ে যাবে। এটা আমরা দুইবার আগে পড়ে নেই। মি তাহতিহা, হা আলিফ জবর হা, মি তাহতিহা, মি তাহতিহা। এখন আমরা এই হাকে এই লামের সাথে আমরা মিলাবো, যেহেতু এখানে লাম সাকিন আসছে, লাম সাকিন জজম, এই লামের উপর সাকিন জজম যেটাই বলে সমস্যা নেই। এই জজমের পূর্বের হরকতের সাথে এটা আমাদের পড়তে হবে, হায়ের হরকতের সাথে আমরা এই লামটাকে পড়ব, মাঝখানে এই আলিফ দুটাই বাদ যাবে, সেটা আমরা বলছি। হা লাম জবর হাল, হা লাম জবর হাল। এখন আমরা বলতে পারি মি তাহতি হাল, মি তাহতি হাল। আগে বলতেছিলাম মিন তাহতি হা, এখন এই হা লামকে ধরছে, মি তাহতি হাল। এরপরে আলিফ নুন জবর আন, আলিফ নুন জবর আন, হা আলিফ জবর হা, আন হা, আলিফ নুন জবর আন, হা আলিফ জবর হা।
আনহা, র পেশ রু, আনহারু। এখন আমরা সম্পূর্ণটা একসাথে বলতে পারবো? আমার সাথে বলেন তো দেখি। মি তাহতিহাল আনহারু, মি তাহতিহাল, মি তাহতিহাল আনহারু, আনহারু, মি তাহতিহাল আনহারু। এখন এখানে আমাদের যে কায়দাটি, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, মদের হরফের পরে রয় আমরা সাকিন করে ওয়াকফ করি, তাহলে এখানে আবার কয় আলিফ টানতে হবে? 3 আলিফ। 1 আলিফের জায়গায় 3 আলিফ হয়ে যাবে, তখন আমরা বলবো আনহার। শুভ দর্শক শ্রোতা, আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত। আশা রাখি আপনারা আমাদের আমরা যেই বিষয়টা আজকে আমরা বুঝাইতে চেয়েছি মধ্যে আরজি, এই বিষয়টা আপনারা ধরতে পেরেছেন। ক্লাসটি শেষ করার পূর্বে আরেকবার আমরা একটু রিভিশন দিয়ে নিই। তা আইন জবর তা, লাম জবর লা, মিমও পেশ মু, নুন জবর না, তা'লামুন, তা'লামুন। ইয়াসিন জবর ইয়াস, তা জবর তা, ইয়াসতা, হাওয়াও পেশ হু, নুন জবর না, ইয়াসতাহুন, ইয়াসতাহুন। মিম নুন পেশ মুন, সিনজের শি, মুনশি, মুনশি। হামজাওয়াও পেশ উ, নুন জবর না, মুনশিউন, মুনশিউন। তারপরে তাবা পেশ তুব, সজ্জের সি, তুব সি। রাও পেশ রু, নুন জবর না, তুব সিরুন, তুব সিরুন। তারপরে মিমতা পেশ মুত, র জবর র, ফায়াজের ফি, মুত রফি, নুন জবর না, মুত রফিন। তারপরে মিম জবর মা, দালিয়া যে দি, মা দি, নুনিয়া যে নি, মাদিনি, নুন জবর না, মাদিনিন। তাহলে এখানে 1 আলিফ টানলাম, এখানে 3 আলিফ। তারপরে মিম পেশ মু, তা জবর তা, মুতা, কফ খরা জবর ক, মুতা ক। বাজের বি, লামিয়া যে লি, মুতা ক বিলি, নুন জবর না, মুতা ক বিলিন। ওয়াউলাম জবর ওয়াল, হা খরা জবর হা, ওয়াল হা। ফাজের ফি, ওয়াল হা ফি, জয়াজের জি, নুন জবর না, ওয়াল হাফিজিন। তারপরে ওয়াও নুন জবর ওয়ান, হার জবর হার, ওয়ান হার। ওয়াউলাম জবর ওয়াল, ফাতা জবর ফাত, ওয়াল ফাত। হা পেশ হু, ওয়াল ফাত হু। তারপরে মিম লাম জবর মাল, কফ আলিফ জবর ক, মাল ক, মাল ক। রজের রি, আইন জবর আ, আইন জবর আ। তা পেশ তু, মাল কারিআতু, মাল কারিআতু। মিম জের মি, নুন লাম জবর নাল, মিনাল। মিম জের মি, নুন লাম জবর নাল, মিনাল। মিম আইন পেশ মো, মিনাল মো। সজ্জের সি, র আলিফ জবর র, মিনাল মো সি র। তাজের তি, মিনাল মো সিরত। হ্যাঁ, তাহলে এখানে কয় আলিফ টানলাম? 3 আলিফ টেনেছি। মিনাল মো সিরত। তারপরে মিম পেশ মু, জাল বা জবর জাব, মুজাব। জাল জবর জা, বায়াজের বি, নুন জবর না,
মুযাবযাবিন মুযাবযাবিন। বা ইয়া জবর বাই, নুন জবর না, বাইনা। জাল খারা জবর দা, লাম জেল্লি, কাব জবর কা, যালিকা, বাইনা যালিকা। তারপরে জাল্লাম পেশ জুল, জিম জবর যা, জুল যা। জাল্লাম পেশ জুল, জিম জবর যা, জুল যা। লাম আলিফ জবর লা, লাম জেল্লি, জুল জালালি, জুল জালালি। আর এখানে থামলে কয় আলিফ? 3 আলিফ হয়ে যাবে, জুল জালাল। তারপরে ওয়াও লাম জবর ওয়াল, আলিফ কাফ জের ইক, ওয়াল ইক। র আলিফ জবর র, ওয়াল ইক র। মিম জের মি, ওয়াল ইক রম, ওয়াল ইক রম। তারপরে ওয়াও জবর ওয়া, ইয়া গইন জবর ইয়াগ, ওয়া ইয়াগ। ফা র জের ফির, ওয়া ইয়াগ ফির। লাম জবর লা, কাপ মিম পেশ কুম, ওয়া ইয়াগ ফির লাকুম, ওয়া ইয়াগ ফির লাকুম। জাল পেশ জু, নুন ওয়াও পেশ নু, জুনু। বা জবর বা, কাপ মিম পেশ কুম, যুনুবাকুম, যুনুবাকুম। মিম নুন জের মিন, তাহা জবর তাহ, মিতাহ। তা জের তি, মিতাহতি। হা লাম জবর হাল, এই হা কাকে ধরবে? লামকে ধরবে। যেহেতু জজমের পূর্বে এটাই আছে, এই হরকতটাই, তাহলে হা লাম জবর হাল, মিতাহতি হাল। আলিফ নুন জবর আন, মিতাহতি হাল আন। হা আলিফ জবর হা, র পেশ রু, আনহারু, মিতাহতিহাল আনহার। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত। আশা রাখি আপনারা সকলেই সুন্দরভাবে বিষয়টি বুঝতে পারছেন। মধ্যে আরজির ব্যবহারটা আশা রাখি আপনারা ধরতে পারছেন। দেখা হবে পরবর্তী ক্লাসে। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।